যে মানুষটা সত্যি একজন ভালো মানুষ না, তাকে নিজের মুখে বলতে হবে না যে আমি খুব ভালো মানুষ। তার কাজকর্ম, তার আচার ব্যবহার সবকিছু দিয়ে মানুষ বলবে যে সে কতটা ভালো মানুষ। আজ থেকে দুদিন আগে একটা ভিডিও তৈরি করেছিলাম। তোমরা জানো একটা রিয়েলিটি শো হয় যেটার নাম লাখ টাকার লক্ষ্মী লাভ, এবং এই পার্টিকুলার শোটার হোস্ট হিসেবে সুদীপ্তাদি ছিলেন। রিসেন্টলি বোধহয় অন্য একজন কেউ হোস্ট করছেন। গত ৩ দিন আগে একটি ঘটনা ঘটে। পশ্চিমবঙ্গের ঘাটালের এক মহিলা, তিনি খেলতে আসেন এই শোটা, এবং তিনি এসে বলেন যে তার স্বামীর ডেথ সার্টিফিকেট না পাবার জন্য তাকে প্রতি মাসে ৭,০০০ টাকা করে দিতে হয়। এবং এই বিষয়টা নিয়ে সুদীপ্তাদি একটি পোস্ট করেছিলেন যে যদি কেউ সহানুভূতির হাত একটু বাড়িয়ে দেন, বা ওই ভিডিও বাইটও একটা আমরা দেখতে পেয়েছিলাম যে যদি কেউ এরকম থাকেন যে যিনি এই মহিলাকে একটু সাহায্য করতে পারবেন, তাহলে আপনারা এগিয়ে এলে খুব ভালো হয়। আমরা ঠিক তার পরের দিনই দেবদাকে দেখতে পেয়েছিলাম সেই পার্টিকুলার পোস্টটা শেয়ার করে লিখতে, দিদি আমি জানাচ্ছি, এক্স্যাক্টলি এটা, দিদি আমি জানাচ্ছি। দেবদা শুধুমাত্র মুখে বলেই শেষ হয়ে যাওয়া বা স্টপ করে দেওয়ার মানুষ নন। এর আগে এমন একাধিক নমুনা, একাধিক উদাহরণ আমরা দেখেছি যেখানে দেবদা যেটা বলেছেন সেটা দেবদা করেছেন। আবারও এই ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ আমার সকল দেবিয়ান ভাইদের বোনেদের, এই বিষয়টা আমাকে এইভাবে হোয়াটসঅ্যাপে তোমরা পাঠিয়েছো। গত একটা দিন যাবত আমার একটু শরীরটা খারাপ, সে কারণে আমি ঠিক মতন ভিডিও হয়তো টাইমলি আনতে পারছি না, বাট এই বিষয়টা নিয়ে এখন তো কথা বলতেই হবে। সুদীপ্তাদি পোস্ট করেছেন নিজে, দেবদা কি সত্যি ব্যবস্থা করে দিলেন ওই ভদ্রমহিলার স্বামীর ডেথ সার্টিফিকেটটা? চলো আমরা পোস্টটা একটু দেখি। এখন থেকে ঠিক ১২ ঘন্টা আগে সুদীপ্তা চক্রবর্তীর করা এই পোস্ট, তিনি কি লিখছেন চট করে আমরা দেখি। একটা খবর জানানো হয়নি। লাখ টাকার লক্ষ্মী লাভে খেলতে আসা চন্দ্রকোনার রীতা সমস্যার কথা জানিয়ে দেবকে এই ফেসবুকে লিখি গত রবিবার সন্ধ্যায়। রবিবার রাতে ফেসবুকেই দেব জানায় সে বিষয়টা দেখছে। সোমবার সকালেই ওর টিম থেকে ফোন কল আসে আমার কাছে, আর তার ১ ঘন্টার মধ্যেই দেব আমাকে হোয়াটসঅ্যাপে পাঠায় রিতার স্বামীর মৃত্যু প্রমাণপত্র। লক্ষ্মী লাভের টিম থেকে আজ খবর পেলাম প্রমাণপত্র জমা করার সঙ্গে সঙ্গে রিতার স্বামীর করা ঋণও মুকুব হয়ে গেছে। যে ঋণ শোধ করতে না পেরে গত মার্চ মাসে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছিলেন তিনি। রিতার ভার কিছুটা কমলো। মাসে মাসে আর কিস্তির টাকা দিতে হবে না তাকে। খুব ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ দেব, ভালো থেকো। তবে যে রিতাদের আমি চিনি না, বা যাদের অনেক চেনা পরিচিত নেই, তাদের কাউকে যেন ভবিষ্যতে এরকম কোনো পরিস্থিতিতে পড়তে না হয়, জনপ্রতিনিধি ও সরকারি কর্মচারীদের কাছে আমার এইটুকুই অনুরোধ রইল। এই কথাটা লিখেছেন সুদীপ্তাদি। তার মানে তোমরা পুরো ব্যাপারটা বুঝলে। দেবদা নিজের দায়িত্ব নিয়ে রীতাদির যিনি হাজবেন্ড ছিলেন তার ডেথ সার্টিফিকেটটা জোগাড় করে দিয়ে রীতাদির ঋণগুলো পর্যন্ত মুকুব হয়ে গেছে, যে ঋণের জন্য ভদ্রলোক কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছিলেন। এটাই দেবদা। আমি এর থেকে আর বেশি কিছু বলবো না। যারা দেবদার হেটার্স আছে না, আমি এটা বিশ্বাস করি তারা দেবদাকে ভালোবাসতে বাধ্য হবে। কারণ দেবদা দেখনদারির জন্য করে না, দেবদা সত্যি মন থেকে ভালো একজন মানুষ। সেটা প্রতিবার আমরা প্রমাণ পাই। আরো একটা নতুন নজির হলো এটা দিয়ে। থ্যাংক ইউ দেবদা, থ্যাংক ইউ। এই জন্যই আমরা তোমায় এত ভালোবাসি। তুমি এমনটাই থেকো। শেষ করলাম ভিডিওটা, আসছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্য টাটা।